পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হয়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ৪২তম বিসিএস নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১,৯৭৯ জন ভুক্তভোগী চিকিৎসক তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্যতম শর্ত। এই লক্ষ্য পূরণে দক্ষ চিকিৎসক নিয়োগ অত্যন্ত জরুরি। আমরা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। চিকিৎসকরা বলেন, ২০২১ সালে ৪২তম বিসিএস এর ফলাফলে পর্যাপ্ত পদ না থাকায় ১৯১৯ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বৈষম্যের শিকার হয়ে আছি। স্বাস্থ্য অধিদপ্তর নীতিগতভাবে দ্রুত ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই ৪২তম বিসিএস এর অপেক্ষমান চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হোক। শহরের মধ্যে চিকিৎসা সেবার মানে এখনো অনেক বড় ধরনের বৈষম্য রয়েছে। গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের মতো অপেক্ষমান চিকিৎসকদের কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন। সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি, ৪২তম বিসিএস এ যে ভাই বোনরা টিকে গেছেন ৪৩, ৪৪, ৪৭, ৪৯তম বিসিএস এর নাটক না করে দ্রুত দেশের স্বার্থে ২ থেকে ৩ মাসের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে ৪২ বিসিএস এ যে সকল ভাই বোনরা টিকে গেছেন ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৪৯ এর নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে ২ থেকে ৩ মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। এটাই হচ্ছে এটার সমাধান।